আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের দ্য ডেইলি স্টাডি এডিটোরিয়ালসে। আজকে আমরা জানুয়ারি 13, 2022 আমরা পড়ছি ডেইলি স্টারের বিজনেস অংশ থেকে। এই বিজনেস অংশটা এই কারণে ইম্পর্টেন্ট, এখানে সরকারের আগামী কয়েক বছরে সরকার বাণিজ্যে কতটুকু প্রবৃদ্ধি অর্জন করতে চায়, কতটুকু আগাতে চায় বাংলাদেশ বিশ্ব বাণিজ্যে, সে সংক্রান্ত যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি দেওয়া আছে। হেডলাইনের নিচে, হেডলাইনটা আগে আমি পড়ি। এখানে একটা আননোন ওয়ার্ডস আছে আপনাদের, পার্কস। পার্ক শব্দের অর্থ হচ্ছে সুবিধা, সুবিধা দেওয়া বা অবকাশ দেওয়া। তাহলে বলছে মোর পার্কস টু লিফট, লিফট মানে উপরে ওঠানো বা উন্নয়ন করা, এক্সপোর্ট টু রেকর্ড লেভেল। বলছে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আমাদের এক্সপোর্টকে অর্থাৎ রপ্তানি আয়কে আরও বাড়ানোর লক্ষ্যে এবং সর্বোচ্চ মাত্রা নিয়ে যাওয়ার জন্য। 80 বিলিয়ন এক্সপেক্ট টার্গেট বাই 2024-2024-এ প্রিভিয়াস গোল আনমিট। যদিও বিগত বছরের বা বিগত সময়ে আমরা জানি যে বার্ষিক যে রপ্তানি লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেটা বিগত বছরে অর্জিত হয়নি করোনার কারণে। আমাদের রপ্তানি আসলে অনেকটা কমে গিয়েছিল, যেহেতু রপ্তানি গার্মেন্ট সেক্টরে হয় সবচেয়ে বেশি এবং লেদার সেক্টরে হয়, সেগুলো কমে গিয়েছিল। কিন্তু সরকার আরও উচ্চাভিলাষী হয়েছে, তারা 2024 সালের মধ্যে 80 বিলিয়ন এক্সপোর্ট করতে চাচ্ছে। তাহলে আমরা দেখি যে মেজর ইনিশিয়েটিভগুলো কী কী নেওয়া হয়েছে এই সেক্টরকে অর্থাৎ বাংলাদেশের রপ্তানিকে আরও বাড়ানোর জন্য। আমরা জানি রপ্তানি বাড়লে জাতীয় আয় বাড়ে, আর সরকার যেহেতু বড় বড় প্রজেক্ট করছে, আমি বিগত ভিডিওগুলোতে বাংলাদেশের বড় বড় বিগ মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি, সেগুলোর জন্য কিন্তু আমাদের প্রচুর রেমিটেন্স দরকার। দ্যাটস ওয়াই সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। দ্য গভর্নমেন্ট ইজ সেট টু এক্সটেন্ড মোর পলিসি অ্যান্ড ফিসকাল রিপোর্ট। গভর্নমেন্ট আরও অনেকগুলো পলিসি প্রণয়ন করছে অর্থাৎ নীতিমালা প্রণয়ন করছে এবং ফিসকাল সাপোর্ট মানে আর্থিক, ফিসকাল মানে আর্থিক সহযোগিতা দিচ্ছে। র্যাশনালাইজ কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সকে আরও যুক্তিযুক্ত করছে। র্যাশনালাইজ শব্দের অর্থ কি? যুক্তিযুক্ত করা বা কমিয়ে দেওয়া। অফার বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি অ্যান্ড এক্সপ্লোর নিউ মার্কেট অ্যান্ড প্রোডাক্টস অ্যাজ ইট লুকস টু গিভ আ মাচ নিডেড বুস্ট টু এক্সপোর্ট আর্নিং। সরকার দেখছি আমরা যে সরকার চায় এক্সপোর্ট আর্নিংয়ে অর্থাৎ রপ্তানি আয় অনেক বেশি বাড়াতে। এই জন্য সরকার আমাদের ব্যবসায়ীদেরকে অনেকগুলো আর্থিক সুবিধা দিচ্ছে, কর্পোরেট ট্যাক্সকে যুক্তিযুক্ত করছে অর্থাৎ যেটা অনেক বেশি ছিল সেটাকে কমাচ্ছে, বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি দিচ্ছে এবং নতুন নতুন মার্কেট খুঁজে বের করার ব্যাপারে সহযোগিতা করছে। আজকের নিউজটা অনেক বড়ই জন্য আমি একটু দ্রুত পড়ব। কারেন্টলি এবং যারা আমার সঙ্গে গত 19টা এপিসোড ছিলেন তারা ইনশাল্লাহ আমরা এক্সপেক্ট করছি যে আপনারা মোটামুটি এখন একটু দ্রুত পড়া, আপনাদের স্পিড একটু বেড়েছে পড়ার। যদি আপনাদের স্পিড বেশি মনে হয় আপনারা থামিয়ে থামিয়ে দেখবেন। কারেন্টলি দ্য গভর্নমেন্ট ইজ ফ্রেমিং এ নিউ এক্সপোর্ট পলিসি ফর 2021-2024। বর্তমানে গভর্নমেন্ট নতুন একটা ফ্রেম করছে এক্সপোর্ট পলিসির জন্য, রপ্তানি নীতিমালার জন্য 2024 সাল পর্যন্ত, 21 থেকে 24, টার্গেটিং দ্য অফসেট দ্য চ্যালেঞ্জেস ব্রট অন বাই সিভিয়ার ফল আউট অফ COVID-19 অ্যান্ড দ্য পটেন্সিয়াল ইম্প্যাক্টস অফ বাংলাদেশ গ্র্যাজুয়েশন টু ডেভেলপিং নেশন ফ্রম দ্য গ্রুপিং অফ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। বাংলাদেশ যেহেতু এখন অনুন্নত দেশ বা এলসিডি থেকে উন্নয়নশীল দেশের তালিকায় চলে এসেছে, সরকার চেষ্টা করছে করোনা যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার পরও যেন বাংলাদেশের পটেনশিয়াল ইম্প্যাক্ট হয়। মানে বাংলাদেশ পটেনশিয়াল মানে আমরা জানি যে সম্ভাবনাময় বাংলাদেশের সেক্টরগুলো যেন উঠে আসে। ডিসপাইট ফেইলিং টু হিট দ্য 60 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট ইন দ্য আউটগোয়িং পলিসি। বিগত যে নীতিমালা ছিল সেখানে বাংলাদেশের টার্গেট ছিল যে 60 বিলিয়ন বাংলাদেশ অর্থমূল্যের পণ্য রপ্তানি করবে, সেটি করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ এগেইন সেট অ্যান অ্যাম্বিশিয়াস গোল, অ্যাম্বিশিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী একটা বাংলাদেশ লক্ষ্য নির্ধারণ করেছে, অফ শিপিং 80 বিলিয়ন ওয়ার্থ অফ প্রোডাক্টস বাই 2024। 2024 সালের মধ্যে 80 বিলিয়ন মূল্যের প্রোডাক্ট সরকার রপ্তানি করতে চায়। ইউজুয়ালি দ্য গভর্নমেন্ট দ্য এক্সপোর্ট পলিসি ইজ ফর্মুলেটেড এভরি 3 years, বাট দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড দ্য টেনিউর মানে মেয়াদ। সরকার 3 বছরের জন্য এক্সটেন্ড করেছে মেয়াদটা, এক্সটেন্ড করা মানে বর্ধিত করা, অফ 2018-2021 হুইচ এক্সপায়ার্ড ইন জুন লাস্ট ইয়ার, যেটা 2021 সালের জুন মাসে শেষ হয়ে গিয়েছিল, বাই ইয়ার বিকজ অফ দ্য প্যান্ডেমিক। সরকার 1 বছরের জন্য বিগত রপ্তানি নীতিমালাটাকে মেয়াদটাকে বাড়িয়েছে। দ্য গভর্নমেন্ট কুড নট পুল অফ দ্য এক্সপোর্ট টার্গেট এজ দ্য প্যান্ডেমিক জল্টেড মানে ধাক্কা দেওয়া, জল্টেড মানে কোনো লক্ষ্যে ধাক্কা খাওয়া। আপনারা এটা দিয়ে সিনোনিম লিখবেন এবং সেন্টেন্স মেকিং করবেন। দ্য গভর্নমেন্ট এক্সপোর্ট টার্গেটকে ফুলফিল করতে পারেনি, যেহেতু গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল সাপ্লাই চেইন পুরো বিশ্বের করোনার কারণে ধাক্কা খেয়েছিল। সেন্ডিং বাংলাদেশ এক্সপোর্ট টু রেকর্ড লো ডিউরিং দ্য পিক অফ প্যান্ডেমিক ইন দ্য কান্ট্রি ইন 2020। 2020 সালে বাংলাদেশের রপ্তানি পরিমাণ ছিল সবচেয়ে কম, একদম রেকর্ড পরিমাণ কম রপ্তানি হয়েছে। সরকার এখন চায় রেকর্ড পরিমাণ রপ্তানি বাড়াতে। Foreign sales have, however, rebounded strongly since then, making the government
bullish about attaining the target in the 2024. কিন্তু বলছে তারপর আবার আমাদের সেল আরও বেড়েছে, করোনা যখন একটু কমেছে তখন আবার কিন্তু আমাদের রপ্তানি বাড়তে শুরু করেছে, যেটা সরকারকে উচ্চাকাঙ্ক্ষী করেছে যে আমরা 2024 সালের মধ্যে আমরা কি করব, একটা বড় টার্গেট আমরা ফুলফিল করব, $280 বিলিয়ন আমরা চলে যাব। উই আর হোপফুল দ্যাট উই ক্যান অ্যাচিভ দ্য 80 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট বাই 2024 অ্যাজ রিসেন্ট এক্সপোর্ট আর্নিংস আর ইমপ্রেসিভ। এটা কে বলছেন? তপন কান্ত্রী ঘোষ। তিনি বলছেন যে রিসেন্ট এক্সপোর্ট আর্নিংগুলো অনেক আমাদের জন্য ইমপ্রেসিভ, মানে আকর্ষণীয়, চমকপ্রদ, এই জন্য আমরা ভাবছি যে আমরা পারবো। এটা বলেছেন তিনি কমার্স মিনিস্ট্রি অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের উনি সিনিয়র সেক্রেটারি, ওনারা আসলে এগুলো প্রণয়ন করেন। দ্য এক্সপোর্ট টার্গেট হুইচ কভার্স বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস, এগুলার মধ্যে পণ্য এবং আমাদের সেবাও আছে, হ্যাজ বিন ফিক্সড অ্যাট 51 বিলিয়ন ফর দ্য কারেন্ট ফিসক্যাল ইয়ার। এই বছর আমরা 60 বিলিয়ন লক্ষ্য নির্ধারণ করলেও 51 বিলিয়ন আমরা অর্জন করতে পেরেছি। রিসিপ্টস স্টুড অ্যাট 30 billion between July and December, the first 6 months of the fiscal year. Of the sum, 27.90 billion came from goods export and 2.6 billion from service export. এর মধ্যে 27.9 বিলিয়ন এসেছে আমাদের পণ্য রপ্তানি থেকে এবং 2.6 বিলিয়ন এসেছে আমাদের সেবা রপ্তানি থেকে। We can earn at least 55 billion by the end of the current fiscal year if the ongoing momentum continues. যদি এই লক্ষ্যমাত্রার মধ্যে আমরা 55 বিলিয়ন আমরা করে ফেলতে পারবো যদি আমাদের এই ধরনের গতিটা আমাদের চলতে থাকে। In the fiscal year that ended in June, Bangladesh export good worth 38.7 billion, up 15.10% year on year according to data from Export Promotion Bureau against the target of 41 billion. বাংলাদেশ কিন্তু গত লক্ষ্যমাত্রায় 38 বিলিয়ন অর্জন করতে পেরেছে 41 বিলিয়নের মধ্যে। গুড এক্সপোর্ট সার্জড 48.2% ইয়ার অন ইয়ার টু। এগুলো একটা হিসাব, আমরা চলে আসি এখানে গভর্নমেন্টের উদ্যোগগুলো কি। দ্য গভর্নমেন্ট অলসো প্ল্যান্স টু গিভ মোর পলিসি অ্যান্ড ফিসক্যাল সাপোর্ট ফর দ্য প্রোডাকশন অফ ম্যান মেড ফাইবার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। দেখুন পিপি, করোনার সময় যেগুলো লাগে, বাংলাদেশ কিন্তু এখন মাস্ক উৎপাদনে অনেক এগিয়ে গেছে। মেডিকেল ক্লথিং, আইসিটি, ফ্রিল্যান্সিং, লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, বুস্ট টু এক্সপোর্ট, এইগুলাকে সরকার কী করছে, অনেক বেশি কিন্তু ছাড় দেয়, রপ্তানির ক্ষেত্রে ট্যাক্স কম নেয়, যাতে এগুলোর জন্য রপ্তানি বেশি করা হয়। ইট উইল অলসো র্যাশনালাইজ দ্য কর্পোরেট ট্যাক্স ফর সাম সেক্টর, সরকার আরও ট্যাক্স কমাবে কিছু সেক্টরের জন্য। এক্সটেন্ড দ্য বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটি টু ভেরিয়াস সেক্টর, সরকারি বন্ড হাউস দিবে। অ্যান্ড অফার ইনসেন্টিভস, সরকার প্রণোদনা দিবে টু ইমার্জিং সেক্টরস, সেট দ্য সিনিয়র সেক্রেটারি, যে এই সেক্টরগুলো এখন উঠে আসছে সেগুলোকে সরকার টাকা দিয়ে আরও বুম করবে। ইন দ্য ড্রাফট export policy 2021-2004, the government has also focused on new and potential export market and products. সরকার খুঁজছে নতুন নতুন মার্কেট কোথায় আছে যেগুলোতে আমরা রপ্তানি করতে পারি। দ্য গভর্নমেন্ট হ্যাজ পুট emphasis on the fourth industrial revolution to increase export. সরকার চতুর্থ শিল্প বিপ্লবের প্রতি অনেক মনোযোগ দিচ্ছে, এই জন্যই সরকার আসলে রপ্তানি বাড়াতে চাই। সরকার যে অল্প কয়টা পণ্য বাংলাদেশ রপ্তানি করে সেগুলো থেকে বেরিয়ে এসে আরও নতুন নতুন পণ্য সরকার এক্সপ্লোর করতে চায়। ফিনান্স মিনিস্টার এইজ এ মুস্তাফা কামাল told reporters of the meeting of the cabinet committee on economic affairs in Dhaka yesterday. গতকাল আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের মিটিং শেষে আমাদের অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল এটা সাংবাদিকদের বলেছেন। দ্য প্রপোজড পলিসি উইল প্রোভাইড এক্সপোর্ট ফ্যাসিলিটিস টু অল এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরস অ্যান্ড ইনভলভ মোর ওম্যান অ্যান্ড স্মল এন্টারপ্রাইজার্স। যে পলিসি বা নীতিমালা করা হয়েছে সেটা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সেক্টরগুলো অর্থাৎ রপ্তানিমুখী যে আমাদের খাতগুলো সেগুলোকে অনেক বেশি সুবিধা দিবে এবং অনেক বেশি মহিলা এবং ছোট যে উদ্যোক্তারা আছেন স্মল এন্টারপ্রেনার্স তাদেরকে আরও অনেক বেশি ইনভলভ করবে বা যুক্ত করবে। ইট উইল সিম্পলিফাই ট্রেড রুলস অ্যান্ড পলিসিস টু অ্যাচিভ এক্সপোর্ট টার্গেট। উনি বলছেন যে আমরা যে বাধাগুলো আছে, অনেক ধরনের আসলে আইন নীতিমালা আছে, এগুলোকে আমরা আরও অনেক সহজ করে দিব, আমাদের ট্রেড যেন আরও বাড়ে। দ্য ড্রাফট পলিসি রিকমেন্ডেড মেইনটেনিং কমপ্লেন্স মানে সুবিধা, কমপ্লায়েন্স মানে কি সুবিধা, এটা সিনোনিম অ্যান্টোনিম লিখবেন এবং সেন্টেন্স মেকিং করবেন। অ্যান্ড স্ট্যান্ডার্ডস ফর গ্র্যাবিং মোর এক্সপোর্ট মার্কেটস, এবং আমরা আরও বড় বড় মার্কেট ধরতে চাই। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পাসাইজড প্রোডাকশন অফ ইন্টারমিডিয়েটারি অ্যান্ড রিসাইকেল গুডস, এবং গভর্নমেন্ট মনোযোগ দিচ্ছে এবং কোনটাতে রিসাইকেল গুডস এবং মধ্যস্তরের যে পণ্য, বাংলাদেশ যেমন অনেকগুলো পণ্য আছে, গার্মেন্টস পণ্য কিন্তু ইন্টারমিডিয়েটারি প্রোডাকশন না, তো সরকার ইন্টারমিডিয়েটারি এবং রিসাইকেল গুডসে যেগুলো পুরনো পণ্য থেকে বানানো হয়, নতুন করে বানানো হয়, এগুলোতে সরকার মনোযোগ দিচ্ছে। দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং টু এনকারেজ হালাল ফুড এক্সপোর্ট, প্রমোট মেড ইন বাংলাদেশ কনসেপ্ট অ্যান্ড অ্যাটাচ ইম্পর্টেন্স টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সরকার
কাজ করছে উৎসাহিত করার জন্য হালাল ফুড এক্সপোর্ট। আমরা জানি মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল বড় বাজার আছে, সেখানে বাংলাদেশ যদি একবার খুব ভালোভাবে ঢুকতে পারে, বাংলাদেশ কিন্তু যেটা পাকিস্তানিদের দখলে সেটা বাংলাদেশ অনেক ভালোভাবে এটার সুবিধা তুলতে পারবে ইন্দোনেশিয়া পাকিস্তানিদের দখলে। এবং প্রমোট মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের পোশাকগুলোয় লেখা থাকে আপনারা দেখবেন মেড ইন বাংলাদেশ কনসেপ্ট। তো প্রাউডলি যেন বাংলাদেশের উদ্যোক্তারা বানায় তাদের পণ্যগুলো এবং লেবেল দিয়ে দেয় মেড ইন বাংলাদেশ, এবং প্রত্যেকটা পণ্য যেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আরও বেশি হয়, কারণ এই জায়গায় বাংলাদেশ অনেক পিছিয়ে, সরকার এটা নিয়ে কাজ করছে। কামাল অলসো রুলড আউট দ্য পসিবিলিটি অফ বাংলাদেশ ফেইলিং ইনটু এ মিডল ইনকাম ট্র্যাপ আফটার ইট বিকামস এ ডেভেলপিং নেশন ইন 2006 since the government had desired year-wise plan to 2041. কামাল ইতিমধ্যে এটাই বলেছেন যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়ে থাকার যে ঝুঁকি সেখান থেকে বাংলাদেশ বের হয়ে আসবে 2026 সালেই। বাংলাদেশ যেহেতু ডেভেলপিং নেশন হবে এবং গভর্নমেন্ট একটা ইয়ার ওয়াইজ প্ল্যান করছে 2041 সালের মধ্যেই যেন আমরা উন্নত দেশে চলে যাই, আমরা যেন উন্নয়নশীল দেশে আটকে না থাকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়ে যাবে 2026 সালে, যেটা প্রসেসের মধ্যে আছে, এবং 2041 সালে বাংলাদেশ হতে চাই উন্নত দেশ। বিসিএসসি কিন্তু খুবই আসে। ফর ইনস্ট্যান্স ভিয়েতনাম ইনভেস্টমেন্ট মেনলি কামস ফ্রম এক্সটার্নাল সোর্সেস বাট ইন কেস অফ বাংলাদেশ ইট ইস ডিফারেন্ট, হি সেড। ভিয়েতনামের যে ইনভেস্টমেন্টগুলো এগুলো বাইরে থেকে বেশিরভাগ সময় আসে বিনিয়োগগুলো, কিন্তু বাংলাদেশে এটা না। ইফ ফরেন মার্কেট ফেস আপ অ্যান্ড ডাউনস ইনভেস্টমেন্ট ডুইন্ডলস, ফরেন মার্কেট বা বিদেশের যে মার্কেটটা এটা যদি ওঠানামা করে তাহলে এই ইনভেস্টমেন্টটা কমে যায়। ইন কেস অফ বাংলাদেশ ইট উইল নট হ্যাপেন বিকজ অফ দ্য স্ট্রং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইন দ্য ইকোনমি। বাংলাদেশ যেহেতু বিদেশি বিনিয়োগের উপরে নির্ভরশীল কম কম্পারেটিভলি ভিয়েতনামের তুলনায়, তাই আমাদের দেশের ইকোনমি যেহেতু অভ্যন্তরীণ মানুষদের দ্বারাই বেশি নিয়ন্ত্রিত, বা বাংলাদেশের মানুষরা এখানে বেশি বিনিয়োগ করেছেন, বাংলাদেশি ব্যবসায়ীরা, তাই বিশ্ব অর্থনীতির ওঠানামার ফলে বাংলাদেশ খুব বেশি এটাতে প্রভাব পড়বে না। অর্থাৎ কোভিডের প্রভাবটা ভিয়েতনামের উপরে যত বেশি পড়ছে বাংলাদেশের উপর ততখানি এই কারণেই পড়ছে না। আপনারা খুব ভালোভাবে কিন্তু লাস্ট লাইনগুলো মনোযোগ দিলে আপনাদেরকে এক্সপ্লেইন করা যদি আমি বলি যে আপনারা লিখেন যে হোয়াই বাংলাদেশ হ্যাজ ফেস লেস সিভিয়ার ইকোনমিক ক্রাইসিস because of the heavy corona pandemic. In spite of the heavy corona pandemic, why Bangladesh faced less severe economic crisis in spite of heavy pandemic? বাংলাদেশ কেন কম বাংলাদেশ ঝুঁকি মোকাবেলা করতে হয়েছে, বা বাংলাদেশ এটা খুবই কম্পারেটিভলি কেন কম ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার কারণ হচ্ছে লোকাল ইনভেস্টমেন্ট। তো এটা নিয়ে আপনারা 5 লাইনে আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো, 5 লাইনে আপনারা লিখবেন, এবং যারা ওটা পারবেন না তারা এই নীতিমালা নিয়ে, এই যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, সরকার 24 সালের মধ্যে আমাদের 80 বিলিয়ন আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, আপনারা এটা নিয়ে 5 লাইন লিখবেন। সবার সাথে আবার খুব দ্রুত দেখা হবে। আমি মাঝখানে বেশ 4-5 দিনের মতো বাইরের জেলাগুলোতে ক্লাস নিতে যাব, ইংলিশ ক্লাস, দ্যাটস ওয়াই আমি হয়তো রেগুলার থাকতে পারবো না। আবার আপনাদের মাঝে ফিরে আসবো, যে কদিন ঢাকায় থাকবো ইনশাল্লাহ রেগুলার ক্লাস নেওয়া হবে। আপনারা ভুলে যাবেন না যে প্রায় সপ্তাহে 4 দিন 5 দিনে আমরা ক্লাস রেকর্ড আপলোড দিই। আপনারা সাপোর্ট না দিলে, বেশি করে পুরো ভিডিওটা না দেখলে আমরা কিন্তু উৎসাহিত কম হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। আবার দ্রুত দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।